দাদা, আমার সমস্যা হচ্ছে আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু এখন সে আমাকে ছেড়ে চলে গেছে। 1 বছর হয়ে গেছে। তোমার ভিডিও দেখি, আরো অনেকজনেরই ভিডিও দেখি, অনেক চেষ্টা করি সে ভিডিও দেখে, সব কথাই আমি শুনি, কিন্তু তাও ভুলতে পারছি না। এখনো তাকে দেখলে ছুটে যেতে ইচ্ছা করে, কেঁদে ফেলি। তার কাছে এখনো বায়না ধরি ফিরে আসার, কিন্তু সে অধিকার নেই আমি জানি, তাও কেন এমন হয় বুঝতে পারি না। তুমি একটু বলো যে আমি কিভাবে করবো এটা। ওকে, আমরা শুনলাম শান্তনুর সমস্যার কথা। সো শান্তনু বলছে যে ও একটা মেয়েকে খুব ভালোবাসতো, যে কিনা বছরখানেক আগে ওকে ছেড়ে চলে গেছে। সে তাকে ভোলার চেষ্টা করছে, কিন্তু ভুলতে পারছে না। প্রতিনিয়ত তার কাছে ছুটে যেতে ইচ্ছা করছে। সো দেখো, শান্তনু যে সমস্যাটা আমাদেরকে জানিয়েছে, এটা শুধুমাত্র যে শান্তনুর সমস্যা সেটা কিন্তু নয়। আমরা যারা এখন ভিডিওটা দেখছি তারা হয়তো অনেকেই এই বিষয়টার সাথে রিলেট করতে পারবো। কোথাও না কোথাও, কখনো না কখনো কেউ হয়তো এই সমস্যার আমরা সম্মুখীন হয়েছি। সো দেখো, যে আমি সবসময় একটা কথা বলি যে পৃথিবীতে না সবকিছু লং লাস্টিং হয় না, ঠিক আছে? এই পৃথিবীতে সবকিছু লং লাস্টিং হয় না, সেখানে একটা রিলেশনশিপও লং লাস্টিং হয় না। একটা রিলেশনশিপও যেরকম গড়তে পারে সেরকম ভাঙতেও পারে। কিন্তু আমাদেরকে কি করতে হবে, এই যে রিলেশনশিপটা ভেঙে গেল, বা যেটাকে যদি আমরা সহজ ভাষায় বলি যে ব্রেকআপ, সো এই জায়গা থেকে কি করে বেরোতে হবে, বা কি করে আমরা ভুলে যাব, তাই না? দেখো, সবার আগে আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে নিতে হবে যে ব্রেকআপ মানে কিন্তু শেষ নয়। আমরা তো ব্রেকআপটাকে একটা নতুন শুরু হিসাবেও দেখতে পারি, যে আমি একটা রিলেশনে ছিলাম, সেই রিলেশনটা ওয়ার্ক করেনি, সেটা ভেঙে গেছে, সেখান থেকে আমি একটা নতুন যাত্রা শুরু করি। সেখানে যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেখান থেকে আমরা কিছু শিক্ষা নিই, তারপর লাইফটাকে আর একটু গুছিয়ে নিই, তাই না? কিন্তু কথাটা যত ইজিলি আমি বললাম, এটা হয়তো ততটা ইজিলি করা সম্ভব হয় না, ঠিক আছে? এটা আমরা জানি যে এটা অতটা ইজিলি করা সম্ভব হয় না। আমরা অনেকেই ব্রেকআপটাকে এতটা সিরিয়াসলি নিয়ে নিই যে আমরা ডিপ্রেশনে চলে যাই, আমরা প্রতিনিয়ত তার কথা ভাবতে থাকি। এবং মজার বিষয় কি জানো, এই যে শান্তনু আমাদেরকে বলল যে ও ভোলার চেষ্টা করছে, ভুলতে পারছে না। আমরাও অনেক সময় বলি যে তোমাকে ভোলার চেষ্টা করছি, ভুলতে পারছি না। অ্যাকচুয়ালি যে ভোলার চেষ্টা করার মাঝখানে আমরা কিন্তু সেই মানুষটাকে মনে করছি বারবার, ঠিক আছে? দেখো, প্র্যাকটিস করে না এই ভোলা বিষয়টা হয় না। প্র্যাকটিস করে তো মনে রাখা হয়। যখন তুমি পড়াশুনো করছো, তখন তুমি মনে রাখার জন্য বারবার পড়ছো, বারবার লিখছো, প্র্যাকটিস করছো। সেটা কি ভোলার জন্য করছো? নিশ্চয়ই নয়, তুমি মনে রাখার জন্য করছো। এই যে বারবার তুমি প্র্যাকটিস করছো, আমি তাকে ভুলে যাব, আমি তাকে ভুলে যাব, দিনে 10 বার যখন ভাবছো তাকে ভুলে যাব, তাকে ভুলে যাব, 10 বার আরো বেশি করে সে তোমার মাথায় গেঁথে যাচ্ছে, ঠিক আছে? ফার্স্টে এই জিনিসটা থেকে আমাদেরকে বেরোতে হবে যে যদি ব্রেকআপ হয়ে থাকে, ঠিক আছে, সেই ব্রেকআপটাকে আমরা নেগেটিভ ভাবে নেব না, সেই ব্রেকআপটাকে আমরা পজিটিভ দিকে নেব। সেই ব্রেকআপ থেকে আমরা শিখবো যে কেন হলো সম্পর্কের এই ব্রেকআপটা। বিভিন্ন কারণে হতে পারে। এরকম হতে পারে যে সে এমনি তোমাকে ছেড়ে চলে গেছে, একটা টাইম পাস রিলেশনশিপ ছিল, সেইখানে কোনোভাবেই যেন তোমার ইমোশন তোমার ওপর ভারী না হয়। কারণ সেই সমস্ত সম্পর্ককে বাদ দাও যেগুলো টাইম পাস হিসাবে কেউ করে গেছে তোমাদের সাথে। আমি বলছি সিরিয়াস রিলেশনশিপের কথা, ঠিক আছে? সেই সিরিয়াস রিলেশনশিপ যদি ভেঙে যায় কোনো কারণে, তাহলে হয়তো একজন ইজিলি মুভ অন করে গেল, কিন্তু আরেকজন করতে পারছে না। তার প্রধান কারণ হচ্ছে সে ইমোশনালি অনেক বেশি ঢুকে গেছে সেই সম্পর্কটার মধ্যে, ঠিক আছে? সো যখনই আমরা কোনো রিলেশনশিপে ঢুকি, আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেই রিলেশনশিপটা যেন কোনো না কোনো ভাবে আমাদের ওপরে ভারী না হয়, ঠিক আছে? কারণ লাইফে না কোনো জিনিস বেশি বেশি ভালো না, কোনো কিছু কিন্তু বেশি ভালো না, বুঝতে পারলে তো? যেরকম খাবারে যদি নুন না হয় তাহলে খাবার স্বাদ লাগে না, আবার যদি বেশি পরিমাণে নুন দিয়ে দিই তাহলে কিন্তু সেটা খেতেও পারবে না, ঠিক আছে? সো কোনো জিনিস লাইফে বেশি বেশি একদম ভালো নয়। তুমি একটা রিলেশনশিপে আছো,
খুব ভালো কথা, কিন্তু সেই রিলেশনশিপটাকে তুমি কন্ট্রোল করার চেষ্টা করো। সেই রিলেশনশিপ অথবা সেই ইমোশনস গুলো যেন তোমার উপর কোনোভাবেই ভারী না হয়, এবং সেই কাজটা আমাদেরকে প্রথম থেকে করতে হবে। ঠিক আছে, এইবার যারা এত 7-5 না ভেবে প্রেমে পড়ে গেছি, রিলেশনশিপে চলে এসেছি এবং মানুষটা ছেড়ে চলে গেছে, সো তারা কি করব? ফার্স্ট অফ অল দেখো, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা কিন্তু তোমাকে কোনোদিনও ভালোবাসেনি। ঠিক আছে, কারণ দেখো, সেই মানুষটা তোমার সাথে খুশি ছিল না। তুমি কেন রিলেশনশিপে গেছো? কারণ যখন দুজন দেখলে যে দুজনের সাথে আলাপ হলো, দুজনের সাথে বন্ধুত্ব হলো, দুজন দেখলে যে না, দুজন দুজনে খুশিতে আছি, ভালো আছি, সেই কারণে রিলেশনশিপটা শুরু হয়েছিল। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেই মানুষটা দেখলো যে না, সে তোমার সাথে খুশি নেই, সে তোমার সাথে ভালো নেই, তাই কিন্তু সে তোমার থেকে দূরে সরে গেছে। ঠিক আছে, এবার যে তোমার সাথে খুশি ছিল না, যে তোমার সাথে ভালোভাবে ছিল না, ঠিক আছে, সো তাকে তো তুমি ধরে রাখতে পারবে না, সে তো গেছে। এইবার তোমাকে তোমার খুশিটা খুঁজতে হবে। ঠিক আছে, সে কিন্তু মুভ অন করে গেছে, সে হয়তো একা আছে বা সে হয়তো অন্য কোনো রিলেশনে চলে গেছে, হতেই পারে এরকম, কিন্তু তোমাকে তো মুভ অন করতে হবে। ফার্স্ট অফ অল তুমি এই কথা ভাবো যে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেল, আমি কেন তার কথা ভাববো? ভোলাটা যদিও অতটা সহজ নয়, তার কারণ ওই যে আমি বললাম যে আমরা চাই ভুলতে ভুলতে ভুলতে, যত বারবার সেই নামটাকে ভুলতে চাই তত বেশি করে সেই নামটা আমাদের মনে পড়ে যায়। তার কারণ প্র্যাকটিস করে কখনো ভোলা যায় না। সো তুমি নিজেকে ইনভলভ করতে পারো যে কাজটা তোমার ভালো লাগে সেটাতে। ঠিক আছে, সেটা অন্য কোনো, আমি বলছি না যে তুমি অন্য কোনো রিলেশনে ইনভলভ হয়ে যাও, সেটা কখনোই নয়। যে একটা রিলেশনশিপ থেকে বের হয়ে আর একটা রিলেশনশিপে চলে গেলাম, সেটা কিন্তু কখনোই নয়, এবং সেটা করা উচিত নয়। তার কারণ তুমি সেই মানুষটাকে ভুলতে আরেকটা মানুষের জীবনে যাচ্ছ। ঠিক আছে, সেই মানুষটাকে কিন্তু ভালোবেসে তার জীবনে যাচ্ছ না, তো সেই মানুষটার সাথে কিন্তু তুমি অন্যায় করছো। ঠিক আছে, তাই আমি বলছি না যে একটা রিলেশনশিপ ভেঙে গেছে দেখে আমার মুভ অন করার একমাত্র উপায় আমি আরেকটা রিলেশনশিপে যাব, সেটা কিন্তু কখনোই নয়। সো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে কাজটা ভালো লাগে, ঠিক আছে, সেই কাজটার মধ্যে তুমি ইনভলভ হয়ে যাও। প্রথম প্রথম খারাপ লাগবে কয়েকদিন, 1 দিন 2 দিন 3 দিন স্যাড সং শুনবে বা মন খারাপ করে পড়ে থাকবে বা ডিপ্রেশনে চলে যাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। সো সেইখান থেকে ওভারকাম করার একমাত্র উপায় হচ্ছে বন্ধু বান্ধব, আমি বলবো। তার কারণ তুমি বন্ধু বান্ধবের সাথে একটু বেশি সময় দাও। যে সময়গুলোতে তুমি তার সাথে ফোনে কথা বলতে, টেক্সট করতে, বা যে সময়গুলো ঘুরে বেড়াতে, সেই সময়গুলো তুমি তোমার বন্ধু বান্ধবদের দাও, তোমার কাছের মানুষদের দাও, অথবা যে কাজটা তোমার সবচাইতে বেশি ভালো লাগে তুমি সেই কাজটা করতে পারো। এতে কি হবে যে তুমি যত বেশি অন্য কাজে ইনভলভ থাকবে, সেই স্মৃতিগুলো কি হবে যে তত বেশি তোমার থেকে দূরে যেতে থাকবে। আমি বলছি না যে এটা 1 দিন 2 দিন 3 দিনেই হয়ে যাবে, ইটস আ লং টার্ম প্রসেস। ঠিক আছে, যখন একটা মানুষের সাথে আমরা মিশি, সেই মানুষটাকে যখন আমাদের ভালো লাগে, সেই মানুষটা আমাদের মাথায় একদম গেঁথে যায়। তাই তাকে 7 দিনে ভুলে যাব, 10 দিনে ভুলে যাব, এরকম কোনো ইজি ট্রিক কারো কাছে নেই, সেটা আমিও দিতে পারবো না। আই থিঙ্ক এটা কেউ দিতে পারবে না যে 3 দিনে কি করে প্রিয় মানুষকে ভুলে যাব, সেটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, ইটস আ লং টার্ম প্রসেস। তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার ভালো লাগাগুলোকে নিয়ে বেঁচে থাকতে শিখতে হবে। তার কারণ রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাওয়ার মানে এই নয় যে তোমার লাইফটা শেষ, তোমার লাইফটা থেমে গেল বা তোমার লাইফটা স্ট্যাগনেন্ট হয়ে গেল, এটা কোনোভাবেই নয়। ব্রেকআপ থেকে আমরা শিখব, ব্রেকআপ থেকে আমরা ঘুরে দাঁড়াবো, এটাই আমাদের মোটো হওয়া উচিত। কারণ ব্রেকআপ যখন হয়ে যায় তখন তুমি একদম ভেতর থেকে ভেঙে যাও। ঠিক আছে, যখন তুমি একদম ভেতর থেকে ভেঙে যাও তখন সেই ভেঙে যাওয়া জিনিসকে গোছানোটা অনেক বেশি সহজ। একটা গোছানো জিনিসকে তো আর নতুন করে সাজানোর কিছু নেই, কিন্তু যেটা অগোছালো আছে, যখন ব্রেকআপ হয়ে গেল তুমি একদম অগোছালো হয়ে গেলে, সো তখন তোমার লাইফটাকে গোছানোটা অনেক বেশি ইজি। সো সেই দিকে তোমাকে ফোকাস করতে হবে। ফার্স্ট অফ অল ভাবতে হবে তোমার ফ্যামিলির কথা। ঠিক আছে, যে ফ্যামিলি, যে মা বাবা তোমাকে বড় করেছে, তাদেরও একটা স্বপ্ন রয়েছে তোমাকে নিয়ে। সো তুমি সেই কথাগুলো চিন্তা করো যে একটা মেয়ের জন্য, আমি উভয় ক্ষেত্রেই বলছি, যে সেটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, যে ছেড়ে চলে গেল, তার জন্য তুমি দেবদাস হয়ে গেলে, তার জন্য ঘুরে বেড়ালে, তার জন্য তুমি তোমার কেরিয়ারটাকে নষ্ট করে দিলে, এটা যেন বন্ধু কখনো না হয়। ঠিক আছে, আই থিঙ্ক আমি আমার পয়েন্টটা তোমাকে বোঝাতে পারছি।
সো তুমি বেশি করে ইনভলভ হয়ে যাও তোমার ভালো লাগা জিনিসগুলোর মধ্যে, তাহলে দেখবে ধীরে ধীরে সেই স্মৃতিগুলো